الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن النبي صلى الله عليه وسلم قال: الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهم ما لم تغش الكبائر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, অগণিত সুজুদ। যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং জুমার মতো একটা ফজিলতপূর্ণ দিনে, যে দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় দিন, ওই প্রিয় দিনে প্রিয় জায়গা মসজিদের মধ্যে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের কথা যদি কাউকে যদি একদম আদম আলাইহিস সালাম এর জামানায় যদি জন্ম হইতো এবং ওই লোকটার মৃত্যু যদি হইতো কিয়ামতের শেষ দিন, অর্থাৎ যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার যেদিন ফুৎকার দিবেন, এই এত একটা লম্বা সময় যদি কেউ হায়াত পায়, শুধু একটা লোক না বরং পুরা পৃথিবীর মানুষকে যদি হায়াত দিয়ে দেওয়া হয়, আর তারা সবাই মিলে যদি আল্লাহ তাআলার কি কি নিয়ামত দিয়েছেন এইগুলার যদি লিস্ট করতে থাকে, তাহলে এই নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, অনেক অনেক পরিমাণ নিয়ামত দিয়েছেন। পূর্ববর্তী নবীরা, উম্মত তো বাদী, পূর্ববর্তী নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করত, কামনা করত, আর আমরা না চাইয়া উম্মতে মুহাম্মাদী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে স্বতন্ত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টা নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে তো আলাদা ক্যাটাগরি দিয়েছেন, আলাদা উচ্চ স্তরে উম্মতে মুহাম্মাদীকে জায়গা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য নবীদের উম্মতদের থেকে আলাদা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা বৈশিষ্ট্য দান করেছেন, এর মধ্যে একটা অন্যতম ফজিলতপূর্ণ দিন দান করেছেন, সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। এটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না। এই দিনটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না, তারা এটাকে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকেও এখতিয়ার দিয়েছিল যে তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম একটা দিন নির্ধারণ করো, কিন্তু তারা নির্ধারণ করেছে, দেখবেন ইহুদিরা নির্ধারণ করেছে শনিবার। তারা শনিবার দিনটাকে খুব মর্যাদা দেয়, তারা প্রার্থনা করে শনিবার দিনে। আর খ্রিস্টানরা কোন দিন নির্ধারণ করেছে? রবিবার দিন। দেখবেন ওয়েস্টার্ন যে সমস্ত দেশ আছে, ওই সমস্ত দেশে দেখবেন তারা বন্ধ ছুটির দিন কোন দিন? রবিবার দিন। খ্রিস্টানরা নির্ধারণ করেছে রবিবার দিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীরাই সঠিক দিন, যেটা যে দিনটা বাস্তবেই ফজিলতপূর্ণ, ওই দিনটাকে গ্রহণ করেছে কারা? উম্মতে মুহাম্মাদীরা। এই জুমার দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে উম্মতে মুহাম্মাদীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত, জেনে রাখো আমরা আসছি পরে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে ঢোকার দিক থেকে আমরা হব আগে। নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত জেনে রাখো আমরা আসছি পরে, কিন্তু কিয়ামত দিবসে আমরা হব সবার আগে। বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা থুম্মা হাদা ইয়াউমুহুম আল্লাযী ফুরিদা আলাইহিম ফাখতালাফু ফীহি। হ্যাঁ, তবে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের জন্য একটা দিন নির্ধারণ করতে বলা হয়েছিল, কিন্তু তারা এই দিনের ব্যাপারে দ্বিধায় পড়েছে, ইখতিলাফ করেছে, মতবিরোধে লিপ্ত হয়েছে। সুতরাং সেদিক থেকে আমরা অগ্রগামী, অর্থাৎ আমাদের হচ্ছে সপ্তাহের প্রথম দিন শুক্রবার, এরপরে ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার। এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অনন্য একটা উপহার, অনন্য একটা নিয়ামত, এই জুমার দিন।
এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, এই জুমার দিনের অনেক বিশেষত্ব রয়েছে। এই দিনটাকে আল্লাহ তাআলা কেন এত দামি বানিয়েছেন, এর বিশেষ কিছু কারণ রয়েছে। কিন্তু দেখা যায় এই শ্রেষ্ঠতম দিন জুমার দিনেও আমরা অলসতা করে, গাফলতি করে আস্তে আস্তে ওই ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায়, তারপরও আমরা ঘর থেকে বের হয়ে আসতে পারি না। ইকামতের সময় অনেকে আসে। এটা বড়ই আফসোসের বিষয়। এমন একটা ফজিলতপূর্ণ দিন, যে দিনটা আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকে দেন নাই, অন্য অন্য নবীর উম্মতরা এই দিনটা পায় নাই, অথচ আমরা পেয়েছি কিন্তু কদর করতে পারছি না। বড়ই আক্ষেপ এবং আফসোসের পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জুমার দিনের যে ফজিলত, এগুলা বর্ণনা করার চেষ্টা করব এখন ইনশাআল্লাহ। এই ফজিলতপূর্ণ দিনে আমাদেরকে সবাই আগে আগে আসার তৌফিক দান করুক। দেখেন, এই জুমার দিনের নাম জাহিলি যুগের আগে, অর্থাৎ ইসলাম আসার পূর্বে এই দিনটার নাম ছিল ইয়াউমুল আরুবা। কি নাম ছিল? ইয়াউমুল আরুবা। কাব বিন লুয়াই, এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 560 বছর আগে কাব বিন লুয়াই একজন খ্রিস্টান পাদ্রী ছিল। সে মানুষদেরকে, পাদ্রী মানে বলা হয় আমাদের যেমন ইসলাম ধর্মে যারা কোরআন হাদিসে প্রাজ্ঞ বিজ্ঞ হয় তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়, শায়েখ বলা হয়, আল্লামা বলা হয়। তো খ্রিস্টানদের মধ্যেও যারা খ্রিস্টীয় ধর্মে যারা পণ্ডিত ছিল তাদেরকে কি বলা হতো? পাদ্রী বলা হতো। তো খ্রিস্টান এক পাদ্রী কাব বিন লুয়াই, যে সঠিক খ্রিস্ট ধর্মের উপর ছিল, ওই কাব বিন লুয়াই এই দিনটাকে ইয়াউমুল আরুবা বলা হয়তো। আরুব মানে হচ্ছে মানুষরা জমা হওয়া, একত্রিত হওয়া। ইয়াউমুল আরুবার দিন এই কাব বিন লুয়াই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারাটা কতটা শ্রেষ্ঠত্বপূর্ণ, এবং নবী আসার পর কি কি ঘটবে, এবং এই নবীর কি কি সিফাত হবে, এই নবীর শারীরিক গঠন কেমন হবে, এই দিনে মানুষদেরকে জমা কইরা কাব বিন লুয়াই কি করতো? শোনাইতো। এই যে মানুষরা একত্রিত হইয়া কাব বিন লুয়াইয়ের ঘটনাগুলো শুনতো, জমা হইয়া একত্রিত হইয়া, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে কি নামে? ইয়াউমুল আরুবা, মানে একত্রিত হওয়ার দিন। পরবর্তীতে ইসলাম আসলো। ইসলামের আগমন হওয়ার পরে মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে একটা বিশেষ নামাজ ফরজ করেছেন, সালাতুল জুমআ। 2 রাকাত জুমার নামাজ ফরজ করেছেন, এবং পবিত্র কোরআনে এই দিনটাকে সরাসরি ইয়াউমুল জুমআ বলে নামকরণ করেছেন। এমনকি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা জুমআ নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়। কোন নামাজ? ইয়াউমুল জুমআ, মিন ইয়াউমিল জুমআ, অর্থাৎ জুমার নামাজের দিকে যখন ডাকা হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ফিরে আসো, আল্লাহর স্মরণের দিকে তখন ফিরে আসবা। জুমার দিনে ডাকা হয় মানে কি? জুমার জন্য আজান হয় নাই? আজান মানে কি? দাওয়াত। আজান মানেই তো কি? ডাকা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হে মহল্লাবাসী চলে আসো নামাজের দিকে, চলে আসো কল্যাণের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে মহান, আল্লাহ তাআলার দিকে ডাকা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে আসো যখন জুমার আজান হয়ে যায়। ওয়াদারুল বাই', এবং তোমরা ক্রয় বিক্রয়, বেচা কেনা ছেড়ে দাও। তোমরা যে দুনিয়াবি যে সমস্ত কাজের মধ্যে লিপ্ত ছিলে এতক্ষণ, জুমার আজান হওয়ার সাথে সাথে সমস্ত কিছু ফেলে তোমরা জুমার দিকে দৌড়ানো শুরু করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে আসতে থাকো। অর্থাৎ পবিত্র কালামের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটার কি নাম দিয়েছেন? ইয়াউমে জুমআ, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন। তো ইসলাম আসার পরে এই দিনটা ইয়াউমুল আরুবার পরিবর্তে নাম হইল ইয়াউমুল জুমআ। জুমআ মানে কি? জামউন থেকে একত্রিত হওয়া। মানুষরা যেহেতু অন্য দিন এইভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু জুমার দিনে সবাই ছুটি থাকে, অবসর থাকে, কাজকর্ম একটু হইলেও গুছায় করে চেষ্টা করে সবাই জুমার নামাজের মধ্যে পুরা মহল্লাবাসী একত্রিত হয়। এই জন্য এই দিনটাকে বলা হয়েছে একত্র হওয়ার দিন, মানে জুমার দিন।
সর্বপ্রথম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে জুমার নামাজটা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সর্বপ্রথম গিয়েছিলেন কুবায়। কুবার থেকে মদিনা যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজের সূচনা হয় ওই দিন। তো সেদিকে যাচ্ছি না। আজকের প্রধান এবং মুখ্য বিষয় হলো এই জুমার দিনের কি ফজিলত, এই জুমার দিনের আলাদা কি বৈশিষ্ট্য রয়েছে, এই জুমার দিনের কেন এত মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতীতে অনেক ঘটনা এই দিনকে কেন্দ্র করে ঘটেছে। এই দিনের মাহাত্ম্য এবং এই দিনের গুরুত্ব অনেক বেশি। এই জন্য জুমার দিন হচ্ছে, জুমার দিনটা শ্রেষ্ঠ হওয়ার, জুমার দিনটা এত দামি হওয়ার, এত ফজিলতপূর্ণ কারণ হওয়ার একটা কারণ হচ্ছে জুমার দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। এমনকি হাদিসের মধ্যে আসছে জুমার দিনটা ইয়াউমুল আযহা এবং ইয়াউমুল ফিতির, অর্থাৎ ঈদুল ফিতির এবং ঈদুল আযহা থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় জুমার দিনটা। সুনান ইবনে মাজার মধ্যে আসছে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনটা হচ্ছে সমস্ত দিনের সরদার, সমস্ত দিনের নেতা। সপ্তাহের মধ্যে 7টা দিন, এই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি একটা দিন। মিন ইয়াউমিল আযহা ওয়া মিন ইয়াউমিল ফিতির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাকে কোন জায়গায় ইয়াউমুল আযহা, অর্থাৎ 2টা ঈদ যে আমাদের আছে মুসলমানের, ওই 2টা ঈদের দিনের চাইতে বেশি দামি দিন হচ্ছে জুমার দিন। অথচ ঈদের সময় খুব গুরুত্ব দিয়ে আমরা ঈদগাহে যাই, নামাজ পড়তে যাই, অথচ ওই 2 ঈদের থেকেও দামি এই জুমার দিনে আমরা খুব গাফলতের সাথে কাটাই। খুতবা শুরু হওয়ার আগ মুহূর্তে কোন মতে আসে কেউ, আবার কোনো জন একদম নামাজে দাঁড়ায় গেছে তারপর আসে, গুরুত্বটা বুঝে আসে নাই। এই জন্য আমরা এগুলো করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জুমার দিনের ফজিলত বুঝার তৌফিক দান করুক। জুমার দিনের আরো ফজিলত কেন? সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে সুনান ইবনে মাজাহ, ফিহি খামসু খিলাল। জুমার দিনের বিশেষ মর্যাদা হওয়ার, বিশেষ গুরুত্ব হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই দিনে 5টা বিশেষ জিনিস রয়েছে। এই দিনে 5টা বিশেষ জিনিস রয়েছে। কি রয়েছে? খালাকাল্লাহু ফিহি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াহবাতাল্লাহু ফিহি আদম, এবং যেদিন জান্নাতের মধ্যে ইবলিসের প্ররোচনায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা পদস্খলন ঘটে গিয়েছিল, ওই দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন পরবর্তীতে, কিন্তু তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এই জুমার দিনেই তাদেরকে দুনিয়াতেও পাঠানো হয়। একটা হচ্ছে কি আদম আলাইহিস সালামের সৃষ্টি এই দিন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেনও এই দিন, এবং ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, এমনকি এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ হয়েছে। আদম আলাইহিস সালাম মারাও গিয়েছেন জুমার দিনেই। গেল কয়টা? 3টা। সৃষ্টি হয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে এই দিন, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যুও দিয়েছেন এই দিনে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জন্য, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। এটা অনেক শুনিয়েছি আপনাদেরকে, হাদিস অনেক জুমার মধ্যে হাদিসটা শুনিয়েছি যে এই জুমার দিনে এমন একটা বিশেষ মুহূর্ত রয়েছে, যেই বিশেষ মুহূর্তের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায় আর আল্লাহ তাআলা দেন না, এমনটা হইতে পারে না। অর্থাৎ জুমার দিনের মধ্যে এমন একটা বিশেষ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তটার মধ্যে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, অবশ্যই 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 আল্লাহ তাআলা এই বান্দাকে ওই চাওয়াটা দিয়ে দেন। আল্লাহ রাসূলের হাদিস, মিথ্যার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নাই। তবে শর্ত হচ্ছে কি, মা লাম ইয়াসআল হারামান, যদি হারাম কিছু না চায়। আপনি চাইলেন যে অমুকের কাছে তো গোশ চাইছিলাম এই চাকরিটা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা, আল্লাহর কাছে জুমার দিনে আপনি দোয়া করছেন, আল্লাহ ওই যে চাইছিলাম যে ওই 2 লক্ষ টাকা যাতে আমার হাতে আইসা পড়ে, এটা কি কবুল হবে? কবুল হবে না। আপনি অন্যায়ভাবে কারো জমি দখলের চেষ্টা করতেছিলেন, অন্যায়ভাবে কারো অর্থ আত্মসাৎ করার চেষ্টা করতেছিলেন, আর এটার জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ ওই যে অমুকের থেকে আমি যে নিয়ত করতেছি তার এত লক্ষ টাকা আমার হয়ে যাক, ওইটা কবুল করে নিন। হবে কবুল? হবে না।
আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, মা লাম ইয়াসআল হারামান, যদি হারাম দোয়া না হয়, হালাল যদি কোনো দোয়া হয়, অবশ্যই ওই মুহূর্তটার মধ্যে যদি করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা গেল। 5ম নাম্বার হচ্ছে ওয়াফিহি তাকুমুস সাআ, পৃথিবীর এই লীলা খেলা, পৃথিবীর এই রং তামাশা যেদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার যেদিন ফুৎকার হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই কিয়ামত সংগঠিত হওয়ার দিনও ইয়াউমুল জুমআ, জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, মা মিন মালাকিন মুকাররব ওয়ালা আরদিন ওয়ালা সামা ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুন্না মুশফিকাতুন মিন ইয়াউমিল জুমআ। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল যেই সমস্ত ফেরেশতারা রয়েছে, এরা সহ এই দিনটাকে ভয় পায়, না জানি আজকেই কিয়ামত হয়ে যায়। এই দিনটাকে কেন ভয় পায়? কারণ 5ম নাম্বারটা কি, যে এই দিনেই কিয়ামত হবে। এই জন্য সমস্ত মানুষ ব্যতীত, কারণ মানুষ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের গাফেল, মানুষ ব্যতীত গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই সমস্ত নৈকট্যশীল ফেরেশতারা রয়েছে, তারা সহ এই দিনটাকে যখনই বৃহস্পতিবার আসে, শুক্রবার দিনটা যখন আসে, তখনই তারা আতঙ্কে থাকে, না জানি আজকেই কিয়ামত হয়ে যায়। অথচ মানুষরা এই দিনের ব্যাপারে নিশ্চিত থাকে যে না, কোনো কিছুই হবে না, আমার জীবন থেকে যেভাবে চলতেছে এই জীবন এইভাবেই কি চলতে থাকবে। অথচ সমস্ত প্রাণীকুল, সমস্ত ফেরেশতারা পর্যন্ত এই দিনটাকে ভয় পায়, না জানি আজকেই কিয়ামত হয়ে যায়। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। জুমার দিনের ফজিলতপূর্ণ হওয়ার একটা কারণ প্রথমে বলেছি, আল্লাহ রাসূলের হাদিস, যে এই দিনটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইয়াউমুল আযহা এবং ইয়াউমুল ফিতর থেকে অনেক দামি আল্লাহ তাআলার কাছে, এই জন্যই জুমার দিনের আলাদা ফজিলত। আরেকটা বলেছি 5টা জিনিস এই দিনে হয়েছে, এই জন্য এই দিনটা বেশি ফজিলতপূর্ণ। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, পৃথিবীর মধ্যে যত দিন সূর্য ওঠে, ওই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কারণ আগের 5টা, যে 5টা বললাম, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এই দিন, জমিনে পাঠিয়েছেন এই দিন, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে মৃত্যু দিয়েছেন এই দিন, এবং এই দিনে বিশেষ একটা মুহূর্ত রয়েছে, যেই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ওই চাওয়াটা পূরণ করেন। 5ম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই দিনে কিয়ামত দিবেন। এই জন্য পৃথিবীর মধ্যে যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই সমস্ত সূর্য উদিত হওয়ার দিনগুলোতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। হ্যাঁ, জুমার নামাজ, জুমার দিন ফজিলতপূর্ণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আ'মালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ। বনি আদমের যে পুরা সপ্তাহের মধ্যে যে সমস্ত আমলগুলো করলো, এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হয় জুমার দিবাগত রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার, যেটাকে আমরা বৃহস্পতিবার রাত্র বলি, বাস্তবে তো এটা কিনা বৃহস্পতিবার রাত্র না, আমাদের ইংরেজি হিসাবে বৃহস্পতিবারটা শেষ হয় বৃহস্পতিবার রাত্রের 12টায়, কিন্তু ইসলামিক সিস্টেম অনুযায়ী, অর্থাৎ চাঁদের উপর ভিত্তি করে জুমার দিনটা শুরু হয় কোন দিন থেকে? যে আগামীকালকে, মানে গতকাল যে মাগরিবের সময় থেকে কি শুরু হয়েছে জুমার দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই যে জুমার দিবাগত রাত, যেটাকে আমরা আগে মানে কি বলি, এটাকে শবে জুমা বলি আর কি, শবে জুমা, অর্থাৎ জুমার আগের যে রাত্রটা, আজকের দিনে যে আগে যে চলে গেছে রাত্রটা, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরা সপ্তাহ বান্দা যে যে আমল করলো, সবগুলো আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য জুমার দিনটা বিশেষভাবে দামি করেছেন। এবং হাদিসের মধ্যে আসছে, জুমার দিন যদি কেউ মারা যায়, জুমার দিনে অথবা জুমার রাত্রে যদি কেউ মারা যায়, তাহলে ওই দিন তার জন্য কবরে আযাবটা আল্লাহ তাআলা মাফ করে দেন, যত বড় পাপী হোক না কেন। যদি জুমার দিন কেউ মারা যায় অথবা জুমার রাত্রে যদি কেউ মারা যায়, তাহলে সে যত বড় পাপী হোক না কেন, ওই দিনের জন্য কমপক্ষে আল্লাহ তাআলা তার কবরে আযাবটা কি করে দেন? মাফ করে দেন। এমনিভাবে জুমার দিনের আলাদা ফজিলত হওয়ার কারণ হচ্ছে, জুমার দিনের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু আগে আয়াতটা পড়েছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার নামাজের দিকে দৌড়ে যাও। এমনিভাবে জুমার দিনটা ফজিলতপূর্ণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে পরকালীন কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফিল জান্নাতি ইয়াউমুল মাজিদ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে একটা দিন থাকবে, দিনটা হচ্ছে ইয়াউমুল মাজিদ, আর ওই দিনটা হচ্ছে ইয়াউমে জুমআ, জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো, এ জিবরাইল, ইয়াউমুল মাজিদ আবার কি? ইয়াউমুল মাজিদ নাম কি? ইয়াউমুল মাজিদ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা উপত্যকাকে বিশেষভাবে সাজাবেন, বিভিন্নভাবে দামি দামি মণিমুক্তার মাধ্যমে বিভিন্ন চেয়ার স্থাপন করবেন এবং সমস্ত জান্নাতীদেরকে ওই দিনে ওই জায়গার মধ্যে একত্রিত করবেন। একত্রিত হওয়ার পর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। এই দিনটার নাম হচ্ছে কি? ইয়াউমুল মাজিদ। এই ইয়াউমুল মাজিদ কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূলের আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন যে জান্নাতীরা তো এমনিতেই অনেক নিয়ামত পাইতেছে, নিয়ামত পাওয়ার পরেও জুমার দিনে, ইয়াউমুল মাজিদের দিনে বেশি বেশি পাইবে। এই জন্য এই দিনটার নাম হয়েছে ইয়াউমুল মাজিদ। জাদা ইয়াজিদ অর্থ হচ্ছে কি হওয়া? বৃদ্ধি পাওয়া। এই দিনে জান্নাতীরা তো এমনিতেই নিয়ামতের সাগরে ডুবে থাকবে, তারপরও বিশেষ একটা দিন রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দিন যাতে জান্নাতীদেরকে আরো বেশি করে দিতে পারেন। ওই দিনটার কোন দিন? জুমার দিন। এই জন্য এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যাই হোক, আলোচনা সংক্ষিপ্ত করতেছি। জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে, এই আমলগুলো আমরা সবাই জানি কিন্তু মানি না। এই জুমার দিনের ফজিলতপূর্ণ দিনে কি কি করতে হয় না করতে হয় এগুলো সবাই জানি কিন্তু মানি না। জুমার দিনের সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম যে প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি? জুমার দিনের ফজরের নামাজটা কাজা করা। জুমার দিনের প্রথম কাজটা হচ্ছে কি? ফজরের নামাজটা ছাইরা দেওয়া, নাকি? না, বরং জুমার দিনের প্রথম কাজ হচ্ছে জুমার ফজিলতটা। জুমার দিনের যতগুলা ফজিলত বললাম, এই ফজিলতগুলা পাইতে হইলে হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। এরপরে হচ্ছে জুমার নামাজ আদায় করা। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর। হাদিসের মধ্যে আসছে এক নামাজ থেকে আরেক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে নিয়ে ফজর, এই প্রত্যেকটা নামাজের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, কবিরা না, সগীরা গুনাহ যদি হয়ে থাকে, আপনার আল্লাহ তাআলার কাছে চাওয়া ব্যতীত এই সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি ফজরের নামাজ পড়ার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা, আপনি আল্লাহর কাছে চান নাই যে আল্লাহ এই গুনাহটা মাফ করে দেন, এই চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহর ব্যাপারে আলাদা কথা কেন? কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার কাছে কি করি? তওবা করি। তওবা ছাড়া কবিরা গুনাহ কি হয় না? মাফ হয় না। কবিরা গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হয়? চাইতে হয়, আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আজকে তো আমি অমুকের সাথে একটা মিথ্যা কথা বলে ফেলছি, তার সাথে মাফ চাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কবিরা গুনাহ আল্লাহ তাআলা কি ছাড়া? তওবা ছাড়া মাফ করেন না। আরেকটা হচ্ছে আল জুমআতু ইলাল জুমআতি, এবং এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এর মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সবগুলা মাফ করে দেন। এর মধ্যেও কথা কি? যে এর মধ্যে এই সপ্তাহের মধ্যে যদি কবিরা গুনাহ হয়ে থাকে ওইগুলা মাফ হবে না। তবে হ্যাঁ, আপনি এই জুমার নামাজ থেকে পুত পবিত্র হয়ে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনার মা যেন আপনাকে ভূমিষ্ঠ করলো, এই মাত্র অনেক গুনাহ নিয়ে জন্মগ্রহণ করছি। কেউ যদি এই মাত্র জন্মগ্রহণ করলো, সে কি অনেক গুনাহ নিয়ে পৃথিবীতে আসে? নাকি সে তাকে নিষ্পাপ, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গুনাহ থেকে একদম পরিষ্কার থাকে? তো এমন একটা মানুষ হইয়া যদি জুমার নামাজ থেকে ফিরতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু গত জুমা পড়েছেন, এই জুমা পড়েছেন, তার মানে আপনার মাঝখানে যত ধরনের সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি যদি আরো পরিষ্কার হইতে চান, কবিরা গুনাহ থেকেও মুক্ত হইতে চান, তাহলে জুমার নামাজের পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলেন, আল্লাহ আমি যে কবিরা গুনাহ করছি ওইগুলাও আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে খরাজা মিনাল মসজিদি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মসজিদ থেকে এমন অবস্থায় বের হবে সে যেন এই মাত্র তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো।
এই জন্য জুমার দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া, দ্বিতীয় কাজ হচ্ছে জুমার নামাজটা পড়া এবং জুমার নামাজের প্রস্তুতিমূলক কিছু আমল জুমার দিনে আমরা যে সমস্ত কাজ অন্য দিনে করতে পারি না ওইগুলা করা, নখ কাটা, চুল কাটা বা অবাঞ্ছিত যে সমস্ত লোম রয়েছে এই সমস্ত পরিষ্কার করা, সুন্দরভাবে আদর সুগন্ধি লাগিয়ে মসজিদের দিকে আগে আগে আসা, এটা হচ্ছে জুমার দিনের একটা কাজ। এমনিভাবে এই ফজিলত অনেক শোনাইছি আপনাদেরকে যে জুমার নামাজের মধ্যে, এমনকি আপনাদের এই হাদিস যদি আপনাদের থেকে শুনতে চায় আপনারা নিজেরা বলতে পারবেন। কি হাদিস? ওই যে জুমার দিনে যে আগে আসে সে কি পায়? কি কুরবানির সওয়াব পায়? উট কুরবানির সওয়াব পায়। হাদিস সবাই জানেন। হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গাসালা আল জানাবাতি সুম্মা রাহা, যখন কোনো একটা ব্যক্তি জুমার দিনে সুন্দরভাবে গোসল করে মসজিদের দিকে রওনা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মসজিদের গেটের মধ্যে দুইজন ফেরেশতা দাঁড় করিয়ে দেন। এই ফেরেশতা দাঁড়িয়ে দেখে সর্বপ্রথম যে মসজিদের মধ্যে আসলো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেন। এখন বলতে পারেন যে একসাথে 10 জন ঢুকলো, আল্লাহ তাআলার কাছে কি সওয়াবের অভাব? যদি সারা মহল্লার মানুষ একসাথে ঢুকে যায়, সারা মহল্লার মানুষের উট কুরবানির সওয়াব হবে। আল্লাহ তাআলার কাছে কোনো কমতি আছে? সওয়াব দিতে কোনো সমস্যা আছে? নাই। এরপরে যে ঢুকলো সে গাভী কুরবানির একটা গরু কুরবানি করার সওয়াব পাইল। এরপরে যে ঢুকলো সে শিং বিশিষ্ট 2টা বকরি কুরবানি করার সওয়াব লাভ করলো। এরপরে যে ঢুকলো পর্যায়ক্রমে কমতে থাকে আর কি, এরপরে মুরগির ডিম কুরবানি করার সওয়াব হইল। কুরবানি মানে কি শুধু জবাই করা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে যেটা দেওয়া হয় এটাই কুরবানি। কুরবানি মানে কি? আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা। আপনি একটা 1 টাকার কয়েন কাউকে দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের চেষ্টা করলেন, এটাই কুরবানি। কুরবানি মানে কি? আত্মত্যাগ, আত্মবিসর্জন। এই যে আপনার কাছে থাকা একটা টাকা আপনি অন্য কাউকে দিলেন, আপনার নিজের কামাই করা টাকা এটা অন্য কাউকে দিলেন, এটাকে আত্মত্যাগ হইল না? কুরবানি মানে হচ্ছে এটা, আত্মত্যাগ করা, আত্মবিসর্জন দেওয়া। তো এই যে ফজিলতপূর্ণ আমল, আপনি আগে আসলেন একটা উট কুরবানির সওয়াব পাইলেন, এই সমস্ত ফজিলতপূর্ণ সব ছুটে যায় আমাদের থেকে, আফসোস। এমনিভাবে প্রথম কাজ হচ্ছে, আরেকটা কাজ হচ্ছে জুমার নামাজে ঢুকে আজানের পরে আরবি খুতবা যদি আরম্ভ না হয়, এই বাংলা খুতবা যে সময় চলতেছে এটা তো আমাদের দেশেই স্বাভাবিকভাবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশে তো এগুলো হয় না স্বাভাবিকভাবে। তো কি করা? তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ যেটাকে বলা হয়, তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নামাজ পড়া। মসজিদে ঢুকার পরেই 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে ঢুকার পরে, দেখেন সংক্ষেপে আরেকটা ঘটনা শোনাই। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে বিশেষ মেহমান করে মেরাজে নিয়ে গিয়েছিলেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সবকিছুই দেখিয়েছিলেন। তো জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জোতার আওয়াজ শুনতে পাইলেন। জোতার আওয়াজ শোনার পর রাসূলের কাছে এই আওয়াজটা বড় পরিচিত মনে হইল। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, এই আওয়াজটা তো আমার কাছে বেশ পরিচিত লাগছে, এই আওয়াজটা কার? হাঁটার আওয়াজ। তখন বলছে, এ আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, বেলালকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, হে বেলাল, তোমার কি এমন আমল রয়েছে যে আমলের কারণে আমি তোমার আওয়াজ আরশে মুআল্লার মধ্যে জান্নাতের মধ্যে শুনতে পাইলাম? তখন আল্লাহ রাসূল সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুচ্ছিত সাহাবী যেটাকে বলা হয়, কালো সাহাবী, তিনি বললেন, আমার মধ্যে তো এমন কোনো আমল আমি দেখি না, তবে হ্যাঁ, আমার যখনই ওযু ভাঙে, ওযু ভাঙার পরে মসজিদে ঢুকে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত তাহিয়াতুল দুখুলুল মসজিদ নামাজ পড়ি। তো আল্লাহ রাসূল বললেন, তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এই আমলগুলো এত পরিমাণ কবুল করেছেন, তুমি দুনিয়াতে থাকতেই তোমার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আমাকে জান্নাতে শুনিয়ে দিয়েছেন। এত পরিমাণ। এমনিভাবে যেই কাজটা আমাদের কাছে খুবই গুরুত্বহীন, আমরা গুরুত্বহীনভাবে করে থাকি, জুমার আগের 4 রাকাত সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত। দেখা যায় অনেকে আসে শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যায়, আগেরটাও পড়ে না, পরেরটাও পড়ে না। এটাও কিন্তু
খুব খারাপ জিনিস, আফসোসের বিষয় যে জুমার দিন আমি মসজিদের মধ্যে আসলাম এতটুকু কষ্ট করে, জুমার আগের সুন্নত পড়লাম না 4 রাকাত, জুমার পরেরটাও পড়লাম না, এটা খুবই খারাপ জিনিস। এমনিভাবে আরেকটা আমল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। কারণ হচ্ছে কি, একটু আগেই শুনেছি যে যদি কেউ কোনো বান্দা বিশেষ মুহূর্তের মধ্যে, এই জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত রয়েছে, এই মুহূর্তের মধ্যে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করেন না, ফিরিয়ে দেন না। এই জুমার দিনের বিশেষ মুহূর্তটার ব্যাপারে বলা হয়েছে, একটা হচ্ছে যে ইমাম সাহেব যখন এক খুতবা দিয়ে, আরবি খুতবা, বাংলা না, আরবি খুতবা দিয়ে একটা খুতবা দিয়ে বসে না, এক খুতবা দেওয়ার পরে হালকা সময়, সামান্য সময় 2-3 সেকেন্ড সময় যে বসে, কেউ কেউ বলেছেন এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অথবা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আসর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত জুমার দিনের যে সময়টা আছে, ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। কিন্তু একদম 100% কোনোটাই না। এই জন্য পুরা দিনটাকেই দোয়ার আমলের মধ্যে থাকা, পুরা দিনেই দোয়ার আমলের মধ্যে থাকা। তবে মুসলমানের সহজের জন্য উলামায়ে কেরাম তাফসীর করে বের করেছেন, একটা হচ্ছে সম্ভাব্য সময় হচ্ছে 2 খুতবার মাঝখানের যে 5-6 সেকেন্ড যেই সময়টা, এটা অথবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জুমার দিনের এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমনিভাবে আরেকটা আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ দরুদ পড়া। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা